টিকটকার এই নারী করেছেন একাধিক বিয়ে, ঘরে স্বামী রেখেই প্রবাসী আরেক পুরুষকে ফাঁদে ফেলে বিয়ে করে উল্টো তার বিরুদ্ধে করেছেন মামলা। এই নারীর নাম গুলশান আরা বেগম নিহা। সম্প্রতি এমন অভিযোগ তুলে এক ভিডিও বার্তায় স্ত্রীর একাধিক বিয়ের ও প্রতারণার তথ্য ফাঁস করেছেন তার স্বামী সাজ্জাদ হোসেন। আমাকে মোরগপুর থেকে নিয়ে বদ্রাহাট একটা বাসাতে নিয়ে ওনার মেয়ে সহ আমাকে আটকে সে আমার সাথে যুদ্ধ অবস্থায় একটা কাবিন করছে। ওই কাবিনের মধ্যে সাক্ষী আছে যে ওনার মেয়ে গুলশান কত যে খারাপ, ওনার 4-5টা বিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি প্রবাসী মানুষ, এখন আমি কি অনেক কিছু তথ্য সংগ্রহ করছি, কিন্তু আমি আইনের সাহায্য নিতে চাই। আইনকে আমি বলতে চাচ্ছি ওনার ব্যাপারে আপনারা তথ্য নিয়ে দেখেন। উনি যে কত বড় একটা ক্লাইম, উনি যে কত বড় একটা চক্র, তারা বুঝতে পারবেন। ও বর্তমানে ওনার বাসায় খাট্টলি আকবরশাহ থানাতে পড়ছে। খাট্টলির মধ্যে ওনার নিজের বাপের থেকে যুদ্ধ অবস্থায় একটা বিল্ডিং নিয়েছে। ও বিল্ডিং এর মধ্যে ওনার নামে বিল্ডিংটা, ওই বিল্ডিং এর মধ্যে ওনার জামাই বলে, জামাইয়ের নাম হলো আকবর, ঢাকার আকবর বলে। কিন্তু ঢাকার আকবর দেখেন ওনাকে বলে ডিভোর্স দিয়ে ফেলছে। যদি ডিভোর্স দিয়ে থাকে, একটা স্বামী কিভাবে ওনার সাথে বাসায় থাকতে পারে আরেকটা স্বামীকে রেখে? ঠিক আছে, ওই স্বামীটাকে ওইখানে বাসায় নিয়ে যেতে পারে না, কিন্তু ওনার স্বামী ডিভোর্স দেওয়ার স্বামীর সাথে উনি থাকতে পারে। উনি যে একটা চক্র কামিন ব্যবসায়ী, আপনারা ঠিকই প্রমাণ পেতে পারবেন। রনি নামের একটা ছেলে লবণ ফ্যাক্টরি ছিল, উনি এখন চলে গেছে। ওনার বাড়ি হলো কুমিল্লা, উনি এখন চলে গেছে। ওনার বাসা থেকে প্রাইস ফার্নিচার নিয়ে সব কিছু নিয়ে চলে আসছে। ওনার নামে মামলা টামলা দিয়ে ওনাকে হয়রানি করতেছে। আমি আপনাদের কাছে হাত জোর করতেছি, আমি একটা লাইফ চাই, আপনাদের কাছে আমার লাইফটা ভিক্ষা চাচ্ছি। খোঁজ নিয়ে জানা যায় গুলশান আরা বেগম নিহার রয়েছে আগের সংসারের বিবাহিতা কন্যা সন্তানও। তার পৈতৃক পরিবারের সদস্যরাও এ নিয়ে বিপাকে। তার একাধিক বিয়ের কথা নিয়ে ক্ষোভ জানালেন খোদ তার আপন ছোট বোনও। আমার বড় বোনের তো অগণত বিবাহ হয়েছে। অগণতের মধ্যে কতগুলা কাবিন আছে, কতগুলা কাবিন ছাড়াও অগণত হচ্ছে। কয়টা বলবো আপনাকে? আমার বোন তো ক্যারেক্টার লেস ছোট থেকেই। বাপ থাকা অবস্থা থেকে আমাদের সাথে ওর সাথে সম্পর্ক নাই। আমার মা তো টোটালি ওর নামে শুনতে পারে না। কথা হচ্ছে যে তুই জায়গায় জামাই ধরবে, এটাকে বোন বলে পরিচয় কামনে দিয়ে নিস। কিন্তু 3টা জামাই আছে, জামাই 6 নাম্বার 3 নাম্বার, এটা মনে হয় সাজ্জাদ মনে হয় 2 নাম্বার জামাই। একটা খারাপ মেয়ে কখনো বোন হইতে পারে না। আমরা বোন বলে পরিচয় দিই না ওকে। আমাদের হাতে আসা একটি অডিওতে শোনা যায় গুলশান আরা বেগমের কন্যা অ্যানির কথোপকথন, যেখানে সে মায়ের অপকর্মের কথা নিজেই স্বীকার করেছেন অন্য ব্যক্তির কাছে। তুমি গুলশানের মাইয়া নাই? এখন মাইয়া নাই, তার লাউ ওটা হ্যাঁ নাই ফরাল আই লাউ আই ফরাল হারাপ তুই হরে যে তোমার বিয়ে ওর মধ্যে তো বেশি সাক্ষী আই আছে। আরে তুই হরে যে লাগে গপ্প জানা দিয়ে মাথা তুই মাইয়া বিয়ে করো এলে বিয়ে না দেখালাম ভাই বহুত ঘটনা ইয়ে গুণ এলাকার মানুষও জানে, ব্যক্তি জানে। সাক্ষী দি তুই ঘটনা ব্যাগ তোর ঘর হয়তো ওদের সাক্ষী হাতে তার হয়তো ভাই মারা দেবে আর দেখাইবে এভিডেন্সের ব্যাগ তোর ঘর তুই ঘটনা, ঠিক আছে না? তবে ঘরে স্বামী রেখে আরেকটি বিয়ের কথা জানতে চাইলে গুলশান আরা বেগম অস্বীকার করে বলেন আগের স্বামী আকবরকে ডিভোর্স দিয়েই তিনি সাজ্জাদকে বিয়ে করেছেন। আমার 17 সালে ওনার সাথে বিয়ে হয়, বুঝছেন। তারপর আমার এখন আমি ওনার সাথে সংসার করি, সবকিছু ঠিক আছে। আমার আগের হাজবেন্ড ছেড়ে দিয়ে আমার 2টা বেবি ছেলে আছে, ওনাকে ডিভোর্স দিয়ে আমি ওনাকে বিয়ে করি। আজকে 9 বছর হয়ে গেছে। জানা গেছে গুলশান আরা বাদী হয়ে তার স্বামী সাজ্জাদ ও শ্বশুর শাশুড়িকে বিবাদী করে আদালতে অর্থ আত্মসাৎ মামলা করেছেন, যা তদন্তাধীন রয়েছে। জুনায়েদ হাসান, সময় নিউজ, চট্টগ্রাম।